নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। তবে আজকের রেসিপির নামটা আমি বলবো না, তোমরা ভিডিওটা দেখে বলো কি বানাচ্ছি। ঘরে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ ছাড়া কিছু নেই। আর বাইরে এদিকে প্রচণ্ড বৃষ্টি, আনতে যাওয়ারও কোনো উপায় নেই। তাই দিয়ে কি বানাই দেখো। প্রথমেই নিয়ে নিয়েছি মুগের ডাল। মুগের ডালটা একটু ভালোভাবে কড়াতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মুগের ডালটা ভাজলে যে সুন্দর সুগন্ধ বেরোয়, আর মুগের ডালটা রান্নার পর যেটা সে টেস্টটা হয়, সেটা না ভাজলে সেই টেস্ট তুমি পাবে না। তাই অবশ্যই মুগের ডালটা সিদ্ধ করার আগে, রান্না করার আগে একটু ভেজে নেবে। ভেজে নিলেই আসল স্বাদ গন্ধ তবেই পাবে মুগের ডালের। আর নিয়ে নিয়েছি চাল। দেখো চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেবো, যতক্ষণ না চালের ওই সাদা জলটা বের হয়। সাদা জলটা যতক্ষণ শেষ হয়, স্বচ্ছ জল যতক্ষণ না আসবে, আমি তো ততক্ষণই চালটা ধুতে থাকি। তোমরা কিভাবে চাল ধোও অবশ্যই জানিও। চালটা এবারে আমি কিন্তু যতক্ষণ সাদা জলটা থাকে ততক্ষণ আমি বারবার জল পাল্টে পাল্টে ধুতে থাকি। এইভাবে চালটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমার দেখো ডালটাও প্রায় নেড়ে দিলাম, আর একবার ভাজা হয়ে এসছে, গন্ধ বেরিয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো ডালটা এবার নামিয়ে দেবো। আর বাটিতে জল নিয়ে নিয়েছি, জলেতেই দিয়ে দেবো, কেননা ডালটা গরম আছে। এই অবস্থা জলে দিলে ডালটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে, তাই ডালটা জলে ভিজিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল। 2 রকম ডাল নিলাম, ছোলার ডাল আর মুগের ডাল। এই ডালটাও আমি ধুয়ে নেবো। এই ডালটা ধুয়ে নিয়ে আর চালের সাথেই দিয়ে দেবো। তো চালটা আমার ধোয়া হয়ে গেছে, চালটা এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, জল ফুটে গেছে, আমি দিয়ে দেবো চালটা। চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দেখো পুরো চালটাই দিয়ে দেবো। চালটা প্রথমে দিয়ে দিলাম গরম জলের সাথেই, মানে ফুটানো জলও আছে। চালটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো রান্না করার কায়দা হচ্ছে তো, যারা ঘরনির কাছে, ঘরে কিছু না থাকলেও তো ঘরনিকে কিছু না কিছু রান্না করে দিতেই হবে। তো আমি এবারে ছোলার ডালটাও ভালোভাবে ধুয়ে নেব। ছোলার ডালটাও ধুয়ে নিয়েছি। এবারে আমি ছোলার ডালটাও চালের সাথেই দিয়ে দেবো। চালটাও দিয়ে দিচ্ছি, এবার ছোলার ডালটাও দিয়ে দেবো। ছোলার ডালটাও সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই ছোলার ডালটাও আমি দিয়ে দিলাম। তবে মুগের ডালটা সিদ্ধ হতে কম সময় লাগে, বেশি সময় লাগে না। তাই জন্য মুগের ডালটা একটু পরে দেবো, চালটা একটু ফুটে গেলে। অল্প একটু যখন ফুটে যাবে চালটা, তারপরে দেবো মুগের ডালটা। তো আমি এবার ডালটা দিয়ে দিয়েছি, চাল আর ছোলার ডাল দিয়ে এবারে ঢাকাটা দিয়ে দিলাম। আর গ্যাসটা একটু কম করে দিলাম। এটা হতে থাকুক। দেখো এটা ফুটে গেছে। আমি দেখো এবারে দিয়ে দেবো মুগের ডাল। দেখো ফুটে গেছে, ফ্যান ফ্যান বেরিয়ে যাচ্ছে, চালটা অনেকটাই ফুট ধরে গেছে। এবারে দিয়ে দিলাম মুগের ডালটা। 2 রকম ডাল দেওয়া হয়ে গেল, ছোলার ডাল, মুগের ডাল আর চাল। এই 3টে ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো এবারে নিয়ে নিয়েছি, এখানে সবজি বলতে কিছুই ছিল না। একটুখানি দেখলাম ফ্রিজেতে গাজর আছে আর একটু পটল ছিল, 2-3টে। তো আমি এখানে আলু 2 রকম কেটে নিয়েছি। একটা হচ্ছে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি, এটা ভাজবো। আর একটা বড় বড় করে নিয়েছি, ওটা কিছু দেবো খাবারে, ভাতের চালের মধ্যে দেবো। আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো এইগুলো কড়াটা ভাজা, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই আলুগুলো ভেজে নেবো। কেন সবজি বলতে বললাম কিছুই নেই, যখন ঘরে কিছুই থাকে না, চাল, ডাল, আলু, পেঁয়াজ ছাড়া, তখন এই রেসিপিটা বানাতে পারো তোমরা। তো আমি এটা তো করে নিলাম। তেলটা গরম হয়ে যাক, আমি একে একে সব ভেজে নেব। আর এই কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এই কাঁচা পাকা লঙ্কাটাই প্রথমে তেলে দিয়ে দিলাম। তেলে কাঁচা পাকা লঙ্কাটাই ভেজে সঙ্গে দিয়ে দিলাম আলু টুকরোগুলো। বড় বড় কেটে রাখা আলুগুলোই প্রথমে ভেজে নেব তেলেতে। এইগুলো সব আলুগুলো একে একে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে যাক, ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো যতক্ষণ একটু লাল লাল করে ভাজা হবে, ততক্ষণে আলুটা ভাজা হলে যে সেন্টটা হয় খাবারের, সেইটা সিদ্ধ হলে অতটা হয় না। তাই যেখানে কোনো কিছু আর আইটেম নেই, একটা শুধু ভাত, চাল, ডাল, আলু, তাই একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করলাম, যাতে অল্প কিছু দিয়েই খাওয়া হয়ে যায়। তাই আলুটাকে ভাতের চালের সাথে সিদ্ধ না দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর তার সঙ্গে দিয়ে দিলাম 3টে ওই পটল ছিল ফ্রিজে বললাম, ওই পটলটাকেই 3টে টুকরো করে নিয়েছি, আর ওইটাই আলুর সাথে ভেজে নিচ্ছি। তাহলে আলু আর পটলটা ভেজে নেব, নিয়ে তারপরে ওই ভাতের সাথে দিয়ে দেবো।
এবারে গাজর ছিল বললাম, একটা ছোট্ট একটা গাজরও ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা রেখেছিলাম চাউমিন করার জন্য, কিন্তু এখন কোনো কিছুই সবজি নেই, তাই জন্য গাজরটাও দিয়ে দিলাম। ছোট্ট একটা গাজর তো দিয়ে দিলাম তার সাথেই। দেখো এতে তো আরও কিছু সবজি দিলে ভালো হয়, বিনস, কুমড়ো, সব কিছুই সবজি দেওয়া চলে এই রেসিপিটাতে। কিন্তু আমার ঘরে যে বললাম এখন চারিদিকে বৃষ্টি, আর তো আনার সুযোগও নেই, আর ঘরে যা আছে তাই দিয়েই তো বানাতে হবে কিছু না খাবার, কিছু তো কিছু দিতেই হবে রান্না করে, তাই জন্যই এটা করলাম। সঙ্গে দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আলুটার সঙ্গে ভাজা ভাজা করে হয়েছে, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবারে দেখো ভাতটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিচ্ছি। ভাতটা প্রায় সিদ্ধ হতে একটু বাকি আছে, দেবো। দেখো তখনই দিয়ে দেবো আলুগুলো, কেননা আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে। আলুটা তো আমি ভেজে নিয়েছি, কিন্তু ভেতরটা তো নরম হয়নি, একটু শক্ত আছে, তাই এটাই ভাতের সাথে দিয়ে দিলাম। এই ভাতের সাথেই বাকি অংশটা সিদ্ধ হয়ে যাবে। সবটাই একে একে দিয়ে দিলাম। সবজি যে কটা ছিল, আলু আর ছিল গাজর আর ছিল পটল, সব ভাজাগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাকুক। আর দেখো ততক্ষণে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, আর এক টুকরো আদা, আর একটু জিরে। আদা জিরে আর টমেটো সব পেস্ট করে নেবো, বেটে নেবো আর কি। তো আদা জিরেটা নিয়ে নিচ্ছি, আদা জিরে বাটা করে বেটে নেবো ফোড়নের জন্য। আর এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেননা ফুটে এসছে অনেকটাই। আর চিনিও দিয়ে দিয়েছি, নুন আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে নুন চিনি। আর তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো, আমি তো 2-3টে লঙ্কা দিয়েছি, তোমরা আরও লঙ্কাটা দিতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, আর এই দেখো আদা জিরে বাটা আমার হয়েই গেছে, আর একটু গরম মশলা, আর এদিকে টমেটোটাও পেস্ট হয়ে গেছে আমার করা। তো দেখো এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে প্রথমেই দিয়ে দিলাম গরম মশলা, মানে দারচিনি আর এলাচ, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এটা তেলে একটু গরম হয়ে যায়, সুন্দর সেন্ট হয়। দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ভালোভাবে। তারপরে আমি দেব এই আদা জিরে পেস্টটা। এটা ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে অবশ্যই ভাজবে বন্ধুরা, তাহলে ভালো করে লাল লাল না ভাজলে যে টেস্ট, সেই টেস্টটা পাবে না। তাই জন্য দেখো কীভাবে কড়া করে পেঁয়াজটা ভাজবে, একদম লাল লাল করে। কাঁচা কাঁচা আধা কাঁচা ভাজবে না, ভালোভাবে পুরো লাল লাল করে পেঁয়াজটা ভাজবে। দেখো পুরো বেরেস্তার কিছুটা আগে পর্যন্ত যেমন হয় সেরকম লাল লাল বলে ভাজলে দিয়ে দিয়েছি। তারপর এবার আদা জিরে বাটাটা ভালোভাবে তেলে নাড়াচাড়া করতে হবে, একটু থামলে হবে না, কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, কেননা নাহলে তলায় বসে যাবে। তাই আমি এবারে দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে তলায় না লেগে না যায়। এই যে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। আমি এখানে ব্যবহার করছি সানরাইসের হলুদ গুঁড়ো। সানরাইসের হলুদ গুঁড়ো যেটা আসল হলুদের স্বাদ এনে দেয় আমাদের খাবারে। তো হলুদ দিয়ে দিয়েছি। এবারে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া, নুন হলুদ দিয়ে আরও ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আদা জিরে পেস্টটা ভালোভাবে ভাজাটা গন্ধ বেরোনোর পরেই দিয়ে দিলাম টমেটো পিউরি। আর এটা টমেটো আমি বাড়িতেই টমেটো পেস্ট করে নিয়েছি, তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটা আবার ভালোভাবে নাড়াচাড়ে ভেজে নেবো, কারণ টমেটোটা একটু ভালোভাবে ভাজা টমেটোর জলটা মরে যাবে। আর এটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দেখো কতটা পরিমাণ কমেও গেছে, আর দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো। আর তেল ছেড়ে গেছে, দেখো গা থেকে তেল ছেড়ে গেছে। তুলে দিচ্ছি, আবার আপনা থেকেই নিচে নেমে যাচ্ছে, দেখো এই দেখো তুলে দিচ্ছি, ফাঁক করে দিচ্ছি, আবার নেমে চলে আসছে, মানে তেল ছেড়ে গেছে গা থেকে তেল ছেড়ে গেছে, মানে আমার এটা কষাটা সম্পূর্ণ হয়ে গেছে। তাই কষাটা কমপ্লিট হয়ে গেছে। আর এতে দেখো এদিকে আমি ওটা খিচুড়িতে দিয়ে দেবো। এই কষাটাই, এই যে আদা জিরে আর টমেটো পেস্টের কষাটাই আমি এবারে ভাতের সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ দেখো, তার সামান্য একটু টমেটো পেস্ট থেকে বাড়িতে ছিল, একটু জল ধুয়ে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা চোঙা না লেগে যায়। দেখো এবার সবটাই আমি তুলে দিয়ে দিলাম ভাতের সাথে। দেখো চাল ডাল আলু দিয়ে যে ভাতটা হচ্ছিলো তার সাথেই দিয়ে দিলাম এই আদা রসুন জিরে বাটাটা পেস্টটা দিয়ে দিলাম, কষিয়ে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমার রেডি টু সার্ভ। দেখো এটা কী তৈরি হলো,
ঘরে কোনো সবজি না থাকলে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু স্বাদের এই খিচুড়ি। হ্যাঁ, আমি বলেই দিলাম এটা তৈরি করলাম খিচুড়ি। দেখো, আর সঙ্গে বললাম আলু ছাড়া তো ঘরে কোনো উপকরণ ছিল না, তাই আমি করে দিলাম আলু ভাজা, গোল গোল চাকা চাকা আলু ভাজা। আর খিচুড়ি হয়েছে মানে সকলেই সকালে একটু টেস্ট করতে চায়, তাই জন্য টিফিনের জন্য তুলে দিলাম। আমার শাশুড়ি খাবে, শাশুড়ির জন্য একটু তুলে দিলাম, আর খাবে আমাদের একটু কাজ করে কাজের দিদি, কাজের দিদির জন্য একটা তুলে দিলাম প্লেটে। আর আমি এবারে তুলে দেবো হাজব্যান্ডকেও, ওদের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, ওরা তো পরে খাবে, টিফিন খেয়ে নেবে। আর এখানে আমি বেড়ে দিয়েছি, আর এবারে হচ্ছে এটা আমার হাজব্যান্ড খাবে। তো বর্ষার দিনে বৃষ্টির দিনে কোনো কিছু বাজার সবজি না থাকলে শুধু চাল ডাল আলু ঘরে অবশ্যই মধ্যেও সবার থাকে, সেই চাল ডাল আলু দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের সুস্বাদু এই খিচুড়ি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুব সুস্বাদুই হয়। খুব সবজি ছাড়াই যে ছাড়া খিচুড়ি হবে না এমন কোনো মানে নেই, শুধু আলু দিলে আর চাল ডাল থাকলেই হয়ে যাবে সুস্বাদু অসাধারণ স্বাদের এই খিচুড়ি। তো আমি তো বানালাম, আমরা তো খাবোই, তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আর বাড়িতে বানিয়ে খেয়ে খেলো কেমন হয়েছে এই রেসিপিটা। আর অনেকভাবেই তো খিচুড়ি বানানো যায়, কিন্তু ওই যে আদা রসুন পেস্টটা যেটা ওইটা করে অবশ্যই দেখো, আর এই আদা জিরে পেস্টটা করে টমেটো দিয়ে তাহলে সুন্দর আসে। দেখো, আমি দিয়ে দিয়েছি এবারে হাজব্যান্ডকে, খুব গরম বলে ও খেতে পারছে না। দেখো, ওকে বললাম কেমন হয়েছে একটু জানাও, বললো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে খেতে দাও, খেতে দাও। আরে আগে খেতে দাও, এখন কথা বলতে হয়েছে, কথা বলতে দিও না। তার মানে দারুণ টেস্ট হয়েছে, তাই জন্য বলছে আগে খেতে দাও, এখন আর কথা বলা যাবে না। তো ও খেতে থাকলো, অবশ্যই ভালোই লেগেছে, তাই জন্য ওইভাবে খাচ্ছে, বলছে এখন আর কথা বলা যাবে না, এখন খেতে দাও। তো ও গরম বলে অল্প অল্প করে নিচ্ছে। আর দেখো এবারে মুখটা তুলে বললাম একটু মুখটা তোলো, হাত দেখিয়ে দেখালো খুব ভালো হয়েছে, লাইক করে দাও সবাই। তো অবশ্যই সবাই লাইক করে দিও, ওর টেস্ট ভালো লেগেছে যখন। দেখো, আর এই দেখো এদিকে আমিও, ওর খাওয়া হয়ে গেছে, আমি স্নান টান সেরে চলে এসেছি, আমিও নিয়ে নিয়েছি। আমি তবে অবশ্যই একটু নুন লেবু দিয়ে পছন্দ করি খিচুড়ি খেতে। তোমরা কে কে পছন্দ করো নুন লেবু দিয়ে খিচুড়ি খেতে, বলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো নুন লেবু দিয়ে গরম গরম খিচুড়ি দারুণ লাগে, একটু লেবু টক টক একটু দিয়ে ভালো লাগে। তো অনেকে পছন্দ করো আবার লেবুটা খিচুড়ির সাথে, অনেকে আবার পছন্দ করো না খিচুড়ির সাথে। তবে কে কে পছন্দ করো আমার মতন, আমি তো লেবু দিয়ে পছন্দ করি খিচুড়ি খেতে। তো গরম গরম খিচুড়ির সাথে একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে আমার দারুণ লাগে এই খিচুড়িটা খেতে। তো আমার রেসিপিটা এখানেই সম্পূর্ণ হয়ে গেছে, আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবে, টাটা।